সারদা মামলার তদন্তে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিপুল অঙ্কের এই আর্থিক কেলেঙ্কারির কিনারা খুঁজতে এবার সারদা কর্ণধারের স্ত্রী ও পুত্রকেও হেফাজতে নিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবারই সুপ্রিম কোর্টে শেষ হয় সারদা মামলার শুনানি, আর রাতেই গ্রেফতার করা হয় দুজনকে। সুদীপ্ত স্ত্রী পিয়ালি সেনকে বাগুইআটি থেকে এবং ছেলে শুভজিৎ সেনকে বেহালা থেকে গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধে মানি লন্ডারিং অ্যাক্ট বা আর্থিক তছরূপ আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 4টে নাগাদ তাদের নগর দায়রা আদালতে মুখ্য বিচারক মোহাম্মদ মুমতাজ খানের এজলাসে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ইডির আইনজীবী প্রথমেই ধৃতদের অ্যাকাউন্ট সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সুদীপ্ত ছেলে শুভজিৎ সেনের অ্যাকাউন্ট থেকে 2.5 কোটি টাকা লেনদেন হয়েছে। এখন অ্যাকাউন্টে রয়েছে 11,34,000 টাকা। একইভাবে পিয়ালি সেনের অ্যাকাউন্ট থেকেও 2 কোটি টাকা লেনদেন হয়েছে। এখন অ্যাকাউন্টে রয়েছে 3,27,000 টাকা। এরপর ইডির আইনজীবী বলেন, সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি প্রায় 3,000 কোটি টাকার। তার মধ্যে অনেক টাকাই এইভাবে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টের মাধ্যমে নামে বেনামে লেনদেন করা হচ্ছে। অনেক কাল্পনিক ব্যক্তির নামে পর্যন্ত টাকা লেনদেন হচ্ছে। এছাড়াও তদন্তে জানা গিয়েছে ধৃতরা প্রচুর টাকা বিমা শেয়ারে বিনিয়োগ করেছেন, প্রচুর টাকা স্থাবর সম্পত্তি কিনেছেন। ফলে এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করলে বিপুল আর্থিক নয়ছয়ের হদিশ পুরোপুরি পাওয়া সম্ভব নয়। তাই তাদের হেফাজতে নেওয়া প্রয়োজন। কয়েকদিন আগেও বাগুইআটির নারায়ণ পূর্ব এলাকার এই আবাসনের আলাদা করে কোনো পরিচিতি ছিল না, কিন্তু বুধবার থেকে এই আবাসনই কৌতূহলের কেন্দ্রে। বাসিন্দার নাম পিয়ালি সেন, সারদাকর্তা সুদীপ্ত সেনের স্ত্রী। ইডির হাতে পিয়ালি ও সুদীপ্ত সেনের ছেলে শুভজিতের গ্রেফতারির পরদিনই পিয়ালির ফ্ল্যাটে ঢুঁ মারল এবিপি আনন্দ। কিন্তু দোতলার এই 2B নম্বরের ফ্ল্যাটের মালিকানা কার? স্থানীয় সূত্রে খবর, ভকত পরিবারের মালিকানাধীন এই ফ্ল্যাটে 1 বছরেরও বেশি সময় ধরে ভাড়া রয়েছেন পিয়ালির মা এবং ভাই। পিয়ালির মায়ের সঙ্গে দেখা হলো, কিন্তু মেয়ের সম্পর্কে প্রশ্ন করতেই থমকালেন। পিয়ালি সেন এবং শুভজিৎ সেনের কাছে সারদার সম্পত্তির একটা বড় অংশ গচ্ছিত রয়েছে বলেও দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সূত্রের খবর, সারদার মালিকানাধীন বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর ছিলেন পিয়ালি এবং শুভজিৎ। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য এই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। জানা গিয়েছে, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর এই ভাড়ার ফ্ল্যাটে মা ও ভাইয়ের কাছে এসে ওঠেন পিয়ালি। বুধবার সন্ধ্যায় সেই ফ্ল্যাট থেকেই ইডির জালে সুদীপ্ত সেনের বর্তমান স্ত্রী। বৃহস্পতিবার মালদার হবিবপুর, মালতীপুর ও হরিশ্চন্দ্রপুরে 3টি নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই 3টি সভাতেই কংগ্রেসকেই মূল প্রতিপক্ষ হিসেবে নিশানা করলেন তিনি। মালদা উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরকে কটাক্ষ করে তৃণমূল নেত্রীর অভিযোগ, ওই কেন্দ্রের মানুষের জন্য তিনি কিছুই করেননি। মমতার আরও দাবি, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ফের অস্বস্তিতে রাজ্য সরকার। বদলি হওয়া ডিএম এসপিদের ভোটের পর পুরনো পদে পুনর্বহালের নির্দেশিকা খতিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশিকা জারি করায় মুখ্য সচিবের বিরুদ্ধে সিপিএমের তোলা নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপনির্বাচন কমিশনার। সম্প্রতি কমিশনের ফুল বেঞ্চের কলকাতা সফরের পরই 5 এসপি, 1জন ডিএম এবং 2জন এডিএমকে বদলির নির্দেশ দেওয়া হয়। প্রথমে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করলেও পরে কমিশনের কাছে নথি স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তবে তখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন, ভোটের পর এই অফিসারদের পুরনো পদে ফিরিয়ে আনবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই কমিশনের নির্দেশে বদলি হওয়া ডিএম এসপিদের ভোটের পর পুনর্বহালের নির্দেশিকা জারি করেন মুখ্য সচিব। আর এরপরই মুখ্য সচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ তোলে সিপিএম। এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বিনোদ জুস্তি বলেন, সিপিএম এর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে কমিশন হস্তক্ষেপ করবে।